নতুন বউ, হ্যাঁ ভাবি। আজকে বিকালে তোমাকে কয়েকজন মানুষ দেখতে আসবে। আম্মা বলেছে খুব সুন্দর করে বিকাল বেলাতে রেডি হয়ে থাকতে। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা, তোমার ফ্যামিলি ভালো। আবার দেখলাম তোমার ফ্যামিলির মানুষ দামি দামি জিনিসপত্র সব দিয়েছে। তাহলে তোমার ফ্যামিলির মানুষ এই বাড়িতে বিয়ে দিয়েছে কি দেখে? হ্যাঁ, হ্যাঁ, আমার আব্বু তো আমার দেখে শুনেই বিয়ে দিয়েছে। হ্যাঁ, আপনার দেবর চাকরি করে। আর আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করেছে, তারা তো সবাই ভালো বলেছে। ফ্যামিলি আরো বাকি মানুষজন আছে, তাদের সম্পর্ক তো খোঁজ নিয়ে দেখতে হবে। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। বিকাল বেলাতে রেডি হয়ে থেকো, তোমার মানুষজন দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে ভাবি। ছোট বৌমা শোনো, তোমাকে একটা কথা বলি। তোমার সেই যতগুলো গয়নাগাটি আছে সবগুলো আমাকে দিয়ে দিও। আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। তোমার ঘর থেকে কে যে কখন আসবে, এসে নিয়ে চলে যাবে, তুমি টেরও পাবা না। কেন আম্মা? এই বাড়িতে তো বাইরে কেউ থাকে না, আমরাই তো। শোনো, বাইরের মানুষ লাগে না, ঘর শত্রু বিভীষণ। ওই যে তুমি দেখো বড় বউকে হাবা গোবা, ও কিন্তু এরকম না। ও কিন্তু খুব শিয়ানা আর খুব চালাক। তুমি কিন্তু ওর সাথে কম মিশবা, বেশি মিশবা না। তোমাকে কিন্তু আমি আগে সাবধান করে গেলাম। পরে আবার কোনো কিছু হলে আমাকে আবার বলো না। ছোট বৌমাকে একটু কাজ কাম শিখিয়ে দিও। ও আবার বড় লোকের বেটি। এখন থেকে যদি ছাড় দাও না, তখন পরে আর কাজ করবে না, তোমাকে দিয়ে কিন্তু সব কাজ করাবে। হ্যাঁ আম্মা। ও তো নতুন বিয়ে হয়ে আসছে, থাক, এখন ওকে কাজ করা লাগবে না, কিছুদিন যাক তারপরে কাজ করবে। এইভাবে কিন্তু ছাড় দিও না, পরে কিন্তু তোমার মাথায় উঠে নাচবে। ওই বকে না, আমার দেখে সুবিধার মনে হয় না। ছোট বৌমাকে বলে দিও, আমার ছেলে যখন বাড়িতে আসবে, ঘরের ভিতরে ঢুকে গেট লাগে যেন আবার কল্পনা করে। পাড়ার মানুষ বাড়ির মানুষ আবার খারাপ বলবে। গা জ্বালা শুরু হয়ে গেছে। আমি বলে সহ্য করছি, অন্য কেউ আর সহ্য করবে না। এই যে ছোট বৌমা, এখন বাজে সকাল 8টা, আর তুমি এখন পর্যন্ত আমার ছেলের গলা ধরে যে শুয়ে আছো। হ্যাঁ, তোমাকে বের হতে হবে না, রান্না বান্না করতে হবে না? তোমার কি কোনো লজ্জা শরম নাই নাকি? আর বাড়িতে কতগুলা মানুষ আছে। থাক আম্মা, বাদ দেন। আমি বলে দিব, আর দেরি করে উঠবে না। এই বড় বউ, তুমি চুপ করো। বড় লোকের বিটি বলে কি বেলা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকবে নাকি? এই বাড়িতে আমি যখন উঠি, তুমি যখন উঠো তখনই উঠা লাগবে। এই বাড়িতে কারোর আদেশ নিয়ম চলবে না, আমি যেটা বলবো সেটাই ঠিক। আচ্ছা, আমার শাশুড়ির এরকম খারাপ ব্যবহার কেন? হ্যাঁ, উনি শাশুড়ি হয়েছে বলে তো আমাকে যা ইচ্ছা তাই বলবে নাকি? আমার তো একটা দিনই হয়েছে দেরি করে উঠতে, আমি তো প্রতিদিনই সকাল সকাল উঠে পড়ি। থাক ছোট বউ, তুমি আম্মার কথা না কিছু মনে করো না। ওনার ব্যবহার অমনি। উনি যেরকম ব্যবহার করেন না, অন্য কোনো ব্যাটার বউ হলে কব্বে চলে যেত। শুধু আমি বলে যাইনি। শুধু আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে যাইনি। তুমি এখানে কিছুদিন থাকো, তাহলেই বুঝতে পারবা ওনার ব্যবহার কতটা খারাপ। উনি ছেলের বউদের সুখ সহ্য করতে পারে না। কেমন ধরনের শাশুড়ি? বুঝলাম না। এখন সন্ধ্যা 8টা বাজে, আর তুই এখন ঘরের ভিতরে এসে বউয়ের সাথে গল্প করছিস? তুই তো আমার সাথে দেখা করলি না। আমি বলেছি মা বাড়িতে আসতে, আমার একা একা না ভালো লাগছে না। কেন বৌমা? তুমি কেন তাড়াতাড়ি আমার ছেলেকে আসতে বলবা? আমার ছেলে তোমার আঁচলের নিচে বসে থাকবে নাকি সারাদিন? আজব মহিলা তো আপনি। আমার স্বামীর সাথে আমি কথা বলছি, তো আপনারা তো গাজালা করছে কেন? হ্যাঁ, আর শোন, বউকে এত সময় দিবি না। বউকে বেশি সময় দিলে বউয়ের চাহিদা বেশি বাড়বে। পাশে যখন বউকে সহ্য করতে পারেন না, তখন ছেলের বিয়ে দিয়েছেন কেন? আমার এই বাড়িতে একদম দম বন্ধ হয়ে যাচ্ছে। শোনো বড় বৌমা। কি আম্মা? ছোট বউ গাল ফুলিয়ে বসে আছে, ও আমাদের তেজ দেখাচ্ছে। আর তেজ দেখার টাইম আছে নাকি আমাদের? তুমি ছোট বৌমাকে বলে দিবা, এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই ঠিক। কারোর তেজ দেখার টাইম নাই। আম্মা আস্তে কথা বলেন, ওর রুম থেকে সবকিছু শোনা যাচ্ছে। কি বললেন আপনি? আপনার কথা মতো চলতে হবে মানে? আপনার কথা মতো চলবো কেন আমি? বিয়ে কি আমি আপনাকে করেছি না আপনার ছেলেকে করেছি? এত খারাপ হয়? আপনাকে না দেখলেন আমি জানতামই না। কি? তুমি আমাকে খারাপ বললা? তোমার মতো বৌমা আমার দরকার নেই। আজকে এক্ষুনি এই মুহূর্তে বাড়িয়ে যাও আমার বাড়ি থেকে। সবাইকে বড় বউ মনে করবেন না যে মুখ বুজে সব সহ্য করবে। আমি আপনার বড় বউ না। ছেলে বিয়ে দিয়ে ধান্দাবাজি শুরু করেছেন, তাই না? এবার ঠিক আছে শাশুড়ি মা, আমাকে কত কথা শুনিয়েছেন, কিন্তু আমি চুপচাপ সহ্য করেছি, কিন্তু সবাইকে আর সহ্য করবে? ঠিকই আছে, দাও ছোট বউ, বেশি করে দাও, এবার বুঝুক ঠেলা। আমি এত সহজেই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আমার দেনমোহরের টাকা আর আমার বাপ যতগুলো যৌতুকের টাকা দিয়েছে সবগুলো নিব, নেওয়ার পরে কোর্টে যে আপনার নামে শাশুড়ি নির্যাতনের কেস দিব। তারপরে আমি এই বাড়ি থেকে যাব, তার আগে না।